নমস্কার বন্ধুরা, চলে এসেছে এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে মান্থ রিলেটেড অনেকগুলো ফর্মুলা নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদেরকে থিওরিটা ভালো করে বুঝিয়ে দিই। দেখো, এখানে লেখা আছে মান্থ নেম 2024 এবং নিচে দেওয়া আছে আগস্ট, এবং এখানে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করা আছে। জাস্ট এই ড্রপ ডাউনে যদি আমি ক্লিক করি, দেখতে পাবে অনেকগুলো মান্থের লিস্ট বেরিয়েছে। যে কোনো একটি মান্থের উপরে ক্লিক করব, দেখবে পাশে যে ডেট আছে এই ডেটে কিন্তু পুরো মান্থটা শো করছে। যেমন এখানে দেখতে পাচ্ছ, এখানে পুরো মান্থটাই শো করেছে 31 মার্চ পর্যন্ত। ঠিক এখানে যখন আমি চেঞ্জ করতে থাকবো, অর্থাৎ পরিবর্তন করতে থাকবো, তখনই কিন্তু এখানে জুন করার সঙ্গে সঙ্গে জুনের পুরো মান্থের লিস্টটা শো করছে। এটা আমি কি করে করলাম এটাই তোমাদেরকে দেখাবো। তো আশা করছি বুঝে গেছো আজকে কি দেখাতে চাইছি। তো চলো, তো তোমাদেরকে প্র্যাকটিক্যালটা শুরু করি। প্র্যাকটিক্যালের জন্য অবশ্যই আমি আরেকটা এক্সেল শিট খুলে নেব। আরেকটি এক্সেল শিট ওপেন করার জন্য টাইপ হিয়ার টু সার্চে গিয়ে জাস্ট লিখে দেবো এক্সেল। এটা অনেকেই জানো, প্রত্যেকেই জানো আশা করছি। তো এক্সেল আমি ক্লিক করলাম এবং এক্সেলের আরেকটি নতুন শিট আমি ওপেন করে নিচ্ছি। এবং এক্সেলের আরেকটি নতুন শিট আমি ওপেন করে নিলাম। এটাকে জুম করে নিই, কারণ এখানে আমি কাজটা করব তোমাদের দেখানোর জন্য। তো মোটামুটি এটাকে আমি বড় করে নিলাম। বড় করে এখানে ফার্স্টে আমি লিখে দেবো মান্থ নেম স্ল্যাশ দিয়ে 2024। জাস্ট একটা ফরম্যাট চেঞ্জ করে নেব, যে এখানে গিয়ে জাস্ট এর ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার দিয়ে দিলাম, এই দুটোকে অল বর্ডার করে দিলাম এবং সেন্টার করে দিলাম। এবার এখানে নিচে আমি কি করব, মান্থের একটি ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। দেখো, ড্রপ ডাউন লিস্ট আশা করছি প্রত্যেকেই জানো। যারা জানো না তারা আরেকবার দেখে নাও, আমি পুরোটাই দেখিয়ে দিই। জাস্ট ড্রপ ডাউন লিস্ট তৈরি করার আগে আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের একটা লিস্ট আমি তৈরি করব। সেটা কোথায় করব, সেকেন্ড সিটে করে নেব। তাহলে সিট 1 থেকে এখানে প্লাসের চিহ্নতে ক্লিক করে আমি সেকেন্ড সিটে চলে এলাম এবং এখানে লিখে দিলাম সাপোজ জানুয়ারি। ওকে, এবং এন্টার মারলাম। এন্টার মারার পরে জাস্ট এখান থেকে ড্র্যাগ করে নিচের দিকে ডিসেম্বর মাস পর্যন্ত চলে আসবো। দেখো, ডিসেম্বর মাস পর্যন্ত চলে এসেছি এবং এখানে কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত একটা লিস্ট তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি ড্রপ ডাউনে কী করে আনবো, তার জন্য আমি আবার ফার্স্ট সিটে চলে এলাম এবং এখানে ড্রপ ডাউন যেখানে তৈরি করতে যাই সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ডেটা রিবনে চলে যাব। দেখো, এখানে ডেটা রিবন আছে। জাস্ট আমি যদি তোমাদেরকে জুম করে দেখাই, এখানে দেখতে পাচ্ছ আমি ডেটা রিবনে ক্লিক করেছি এবং ডেটা রিবন থেকে আমি চলে যাব এখানে ডেটা ভ্যালিডেশন, যেটা ডেটা টুলসের গ্রুপের মধ্যে আছে। তার উপরে ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু আমার ডেটা ভ্যালিডেশনের লিস্টের একটা অপশন ওপেন হবে। যেমন এখানে আমি জুম আউট করে ডেটা ভ্যালিডেশনের উপর ক্লিক করলে দেখতে হবে আবার একটি ডেটা ভ্যালিডেশনের অপশন বেরিয়েছে। জাস্ট তার উপরে ক্লিক করব। তাহলে কি করবো, ডেটা ভ্যালিডেশনে ক্লিক করে ডেটা ভ্যালিডেশনের উপর ক্লিক করলাম এবং এখানে দেখতে হবে ডেটা ভ্যালিডেশনের একটি পপ আপ ওপেন হয়েছে, যেখানে কিন্তু ডেটা ভ্যালিডেশন আছে। সেখান থেকে আমি চলে যাব সেটিংসে। অলরেডি সেটিংসে আছে, সেখান থেকে আমি ক্লিক করব। এই যে অ্যালাউড যে ড্রপ ডাউন মেনুটি আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এনি ভ্যালুটা আছে, এনি ভ্যালুর পরিবর্তে আমি সেখান থেকে লিস্ট নেব। দেখো, তাহলে আমি কি করলাম, সেটিংস, তারপরে অ্যালাউড ড্রপডাউনে ক্লিক করে জাস্ট লিস্টের ওপরে ক্লিক করলাম। এখানে যদি জুম করে দেখাই দেখতে পাচ্ছ এখানে লিস্ট বলে অপশন আছে, তার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাবে সোর্স বলে একটি অপশন ওপেন হয়েছে। এইখানে আমি পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নেব। কোনটা, যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যে পুরো রেঞ্জটি রয়েছে সেটাকে সিলেক্ট করে নেব। তাহলে কি করব, এখানে সিলেক্ট করে চলে যাব সিট 2তে। সিট 2তে গিয়ে এই পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নিলাম, মানে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, এবং ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখো আমার সুন্দরভাবে কিন্তু ড্রপডাউনের লিস্ট তৈরি হয়ে গেছে। যখন ড্রপডাউন ক্লিক করছি তখন কিন্তু এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে সব চলে আসছে। যেমন জুলাই, যেটাই আমি ক্লিক করব সেটাই চলে আসছে। এটা আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এটা অনেকেই জানো, যারা জানো না আশা করছি শিখে গেলে। এবারে চলো মেন টপিক, যেটা হচ্ছে এখানে আমাকে ডেট একটা লিস্ট বের করতে হবে। তার জন্য এখানে আমি দিলাম ডেট দিলাম এবং এরও আমি একটা ফরম্যাট দিয়ে দিলাম। যা হোম মেনু থেকে আমি এখানে ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করে দিলাম। ওকে, এটাকে অল বর্ডার করে সেন্টার করে দিলাম। এবার এইখানে আমি ডেটের লিস্টটা বের করব। তার জন্য আমাকে কি করতে হবে, হেল্পার কলাম নিতে হবে, অর্থাৎ কলামের হেল্প নিতে হবে। তুমি এটা সেকেন্ড সিট থেকেও নিতে পারো, আবার ফার্স্ট সিট থেকেও নিতে পারো। আমি ফার্স্ট সিট থেকে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমি এখান থেকে আমার কাজ করতে সুবিধা হবে। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম ফার্স্ট ডেট এবং এখানে নিচে লিখে দিলাম লাস্ট ডেট। ওকে, এবং এখানে পাশে আমি ফর্মুলা ইউজ করব, ফার্স্ট ডেটের ফর্মুলা, লাস্ট ডেটের ফর্মুলা। তার জন্য আমি কি করব, এখানে ফার্স্ট ডেট কিসের জন্য ব্যবহার হবে এবং লাস্ট ডেট কিসের জন্য ব্যবহার হবে, তার কারণ হচ্ছে জানুয়ারি মাসের আমি এখানে শুরু করব ফার্স্ট থেকে, একদম শেষে আমি দেখতে পাবো লাস্ট ডেট পর্যন্ত। তার জন্য ফার্স্ট ডেটটাকে আনার জন্য আমি কি করব, ডেট ভ্যালু আনবো। অর্থাৎ ডেট ভ্যালু দিলে কি হয়, ডেটের মানটাকে ভ্যালুতে কনভার্ট করবে, অর্থাৎ সংখ্যাতে কনভার্ট করবে। এটাকে একটু জুম আউট করে নিলাম যাতে তোমাদেরকে এখানে ফর্মুলা লিখলে তোমরা পুরোপুরি স্ক্রিনে দেখতে পাও। তো এখানে প্রথমে আমি কি করব, ফার্স্ট ডেট আনার জন্য আমাকে প্রথমে কি ফর্মুলা ব্যবহার করতে হবে, ডেট ভ্যালুর কাজ হচ্ছে কিন্তু ডেটকে ভ্যালুতে কনভার্ট করে। অর্থাৎ আমি এখানে ইকুয়াল দিয়ে যখন আমি ডেট ভ্যালু ফর্মুলাকে কল করব, ডেট ভ্যালু দেখো অলরেডি চলে এসেছে, আমি সেটাতে ক্লিক করে দিলাম। ফার্স্ট ব্র্যাকেট শুরু করব, ডেটটাকে আমি শুরু করতে চাইছি 1 থেকে, তার জন্য 1 টাইপ করলাম এবং
অ্যান্ডকে কল করব, অ্যান্ডকে কল করার পরে আমি মান্থ যে নেব সেই মান্থটা হচ্ছে এই মান্থ অর্থাৎ জুলাই, মানে এখানে কিন্তু জুলাই নয়, এখানে জানুয়ারিও থাকতে পারে, ফেব্রুয়ারিও থাকতে পারে, যাই থাকুক আমার এই সেলটাকে সিলেক্ট করে নিলাম। দিলে কি হয়, এখানে যা চেঞ্জ হবে এখানে কিন্তু অটোমেটিক্যালি তার মান্থটা চেঞ্জ হতে থাকবে। অর্থাৎ আমি যখন ব্র্যাকেট শেষ করে এন্টার মারবো, দেখো এখানে এন্টার মারার সঙ্গে সঙ্গে কিন্তু আমার কিন্তু এখানে ডেট শো করছে। তবে এটা তোমরা বলবে এখানে কোথাও ডেট শো করছে না, এখানে তো একটা নাম্বার শো করছে, তাই না? অবশ্যই এটা একটা নাম্বার শো করছে, কিন্তু এটা একটা ডেটের নাম্বার, একে আমাকে ডেটে কনভার্ট করতে হবে। এবং এটা তোমরা অনেকেই জানো, কারণ যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই এটা কনভার্টটা করতে পারবে। যদি নাও জানো আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। জাস্ট দেখো হোম মেনু থেকে যে নাম্বারের যে গ্রুপটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছ নাম্বারের গ্রুপ আছে, তার পাশে যে অ্যারোটি আছে সেখান থেকে আমি ফরম্যাটটা চেঞ্জ করতে পারবো। জাস্ট অ্যারোতে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে এখানে ফরম্যাট সেলস ওপেন হয়েছে, দেখবে ফরম্যাট সেলসের একটি পপ আপ ওপেন হয়েছে, সেখান থেকে আমি ডেটে ক্লিক করব এবং এখান থেকে আমি ফরম্যাট চেঞ্জ করতে পারি। যেমন আমি এখানে যে 14 মার্চ 2012 দেওয়া আছে, এটা জাস্ট ফরম্যাট এখানে ক্লিক করে দেবো এবং ওকে করে দেবো। দেখো যখনই আমি এখানে ফরম্যাটটা চেঞ্জ করব, চেঞ্জ করে ওকে করলাম, দেখো 1 জুলাই 2024 কিন্তু শো করছে। তার মানে কি ওই নাম্বারটা কিন্তু ওই ডেটেরই ছিল, সেটাতে আমি কিন্তু ফরম্যাট চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আমার সহজেই 1 জুলাই 2024 চলে এসেছে। এটা তো ফার্স্ট চলে এলো, এবার লাস্ট মানে ওই মাসের লাস্ট ডেটটা আমি কিভাবে শো করাবো। এবার লাস্ট ডেটের জন্য যে ফরম্যাটে ব্যবহার করতে হবে সেটা ইকুয়াল দিয়ে আমি জাস্ট দেবো ইও মান্থ, EOMONTH, ইও মান্থ ফর্মুলাকে কল করে ব্র্যাকেট শুরু করব। প্রথমে স্টার্ট ডেট দিতে হবে এবং তারপরে মান্থ দিতে হবে, দিলে কি হয় ওই মান্থের শেষে চলে যাবে। ওকে, দেখো সিনটেক্সটা যদি তোমাদেরকে জুম করে দেখে স্টার্ট ডেট দেখাচ্ছে এবং মান্থ শো করাতে বলছে। তাহলে আমি কি করব, স্টার্ট ডেট দেবো কোনটা, এইটা, এই যে ফার্স্ট ডেটটা যেখানে আছে এইটা হচ্ছে আমার স্টার্ট ডেট। এরই লাস্ট ডেট আমি চাইছি, তাহলে আমি কি করব 1 জুলাই 2024 যেখানে আছে সেখানে ক্লিক করব এবং কমা দিয়ে লাস্ট মান্থ হিসেবে আমি 0কে কল করব। ওকে, এবং ব্র্যাকেট শেষ করে এন্টার মারবো। দেখো এই মুহূর্তেও এখানেও কিন্তু নাম্বারে শো করছে। এর ফরম্যাটটাকে আমি কিভাবে চেঞ্জ করব, এর ফরম্যাটের জন্য আমাকে আবার কষ্ট করে ডবল চেঞ্জ করতে হবে না, একটা সহজ ট্রিক শিখিয়ে দিচ্ছি। জাস্ট যেখানে আমি ফরম্যাটটা চেঞ্জ করেছি সেই ফরম্যাটটাকেও কপি করা যায়। যেমন এখানে 1 জুলাই 2024, তার উপর ক্লিক করে আমি চলে যাব হোম মেনু থেকে ফরম্যাট প্রিন্ট। দেখো এখানে দেখতে পাচ্ছ হোম মেনু থেকে যে ফরম্যাট প্রিন্ট আছে এখানে ক্লিক করবো। অবশ্যই সেই সেলটাকে আগে সিলেক্ট করতে হবে, তো এখানে কি করতে হবে ফরম্যাট প্রিন্টে ক্লিক করে এখানে আরেকবার ক্লিক করে দেবো। দেখো ম্যাজিক, তাহলে ফরম্যাটটাও কপি হয়ে এখানে কিন্তু 31 জুলাই 2024 শো করছে। এটা আমার হয়ে গেল ফার্স্ট ডেট এবং লাস্ট ডেট। এবার ম্যাজিক দেখো, জাস্ট এখানে আমি যখন পরিবর্তন করব সঙ্গে সঙ্গে কিন্তু এখানেও মান্থের পরিবর্তন, যেমন 1 সেপ্টেম্বর শো করছে, 30 সেপ্টেম্বর শো করছে। কেন, এখানে সেপ্টেম্বর মাস নিয়েছে। ঠিক সেমভাবে যদি এখানে আমি অন্য কোনো মানে জানুয়ারি নিই, দেখো এখানে জানুয়ারি শো করছে, এভাবেই কিন্তু শো করছে। এখানে তো শো করছে কিন্তু আমার এখানে লিস্ট আকারে তো আসছে না। এটা কি করে আনবো, এর জন্য অবশ্যই প্রথমে কি করব, ইকুয়াল দিয়ে ফার্স্ট মান্থটাকে এখানে নিয়ে নেবো। ফার্স্ট মান্থটাকে নেওয়ার জন্য কি ওই সেলটাকে সিলেক্ট করবো, দিলে ওই সেলের মান এখানে শো করবে। তাহলে এই সেলটাকে নিয়ে এন্টার মারলাম, এই মুহূর্তে দেখো জানুয়ারি মাস শো করছে। এবারে আমি যদি পরিবর্তন করি তাহলে 3 দিকেই পরিবর্তন হচ্ছে, তাই না? এখানে 1 মার্চ শো করছে, কিন্তু আমার এখানে পুরো লিস্ট দরকার। তার জন্য নিচে একটা ছোট্ট ফর্মুলা ইউজ করবো, জাস্ট ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পরে ইফ কন্ডিশনকে কল করবো এবং ব্র্যাকেট শুরু করে প্রথমে যেহেতু ইফ কন্ডিশনের আমাকে প্রথমে লজিক টেস্ট দিতে হয়, মানে লজিক টেস্ট হচ্ছে একটা লজিক দিতে হবে যে লজিকের ট্রু ভ্যালু থাকবে এবং ফলস ভ্যালু থাকবে। দেখো কিভাবে দিই, প্রথমত আমি এখানে কি করব, এই যে মান্থ, এই যে উপরে যে 1 মার্চ 2024 অবশ্যই লাস্ট মান্থের থেকে ছোট হতে হবে। অবশ্যই আমরা জানি যে কোনো মান্থের প্রথমটা কিন্তু তার দ্বিতীয় মান্থের থেকেও ছোট হয়, এটা লাস্ট মান্থ, তাই না? তাহলে আমি কি করব, এই কন্ডিশনটাই দিয়ে দেবো যে এই মান্থটা অবশ্যই ছোট হতে হবে, অর্থাৎ লেস দেন দিয়ে দিব এই যে লাস্ট মান্থটা, এই যে লাস্ট মান্থের যে মান্থটা, অর্থাৎ এটা যদি ছোট হয় তাহলে আমি কি করব, কমা দিয়ে এই মান্থের সঙ্গে 1 করে যোগ করতে থাকবো। অর্থাৎ আমি কি করব, এই মান্থটাকে আবার ফার্স্ট মান্থটাকে সিলেক্ট করব, সঙ্গে +1 দেবো, দিলে কি এক একটা করে বাড়তে থাকবে এবং লিস্ট আকারে শো করবে। আর যদি ফলস হয় তাহলে কমা দিয়ে ব্ল্যাঙ্ক শো করিয়ে দিব এবং ডবল কোটেশন শুরু শেষ, অর্থাৎ এটা ব্ল্যাঙ্ক এবং ব্র্যাকেট শেষ করলাম। এই মুহূর্তে যদি আমি এন্টার মারি আমার শো করবে, কিন্তু আমি যখন ড্র্যাগ করব তখন কিন্তু B2 এর মানের পরিবর্তন হবে। B2 এর মানের পরিবর্তন হলে কোনো অসুবিধা নেই, কারণ আমার ড্র্যাগ করার সঙ্গে সঙ্গে B2 এর মানের পরিবর্তন দরকার। কিন্তু E2 এর মানের পরিবর্তন হলে এখানে 31 মার্চ, তার নিচে তো ব্ল্যাঙ্ক, তাই না? তাহলে মানের পরিবর্তন হলে ক্যালকুলেশন হবে না। তার জন্য E2 এর মানটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে F দিয়ে আমি লক করে দিলাম। এরপরে দেখো ম্যাজিক, জাস্ট এন্টার মারলাম, আমার কিন্তু সেই সেম ভাবেই কিন্তু নাম্বারে শো করেছে। নাম্বারে শো করলেও কোনো অসুবিধা নেই, জানি আমরা ফরম্যাট চেঞ্জ করতে পারবো। জাস্ট ড্র্যাগ করে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে কত দূর চলে এলাম, তারপর 31 মার্চ আমার 3 থেকে শুরু হয়েছে, দেখো সবগুলো নাম্বার চলে এসেছে। অল বর্ডার দিয়ে সেন্টার করে দিলাম। এবার আমি ফরম্যাট কিভাবে দেবো, জাস্ট কি করব, এই প্রথম ফরম্যাট থেকে কপি করে নিই, প্রথমে সিলেক্ট করে
সেমভাবে হোম মেনু থেকে এই যে ফরম্যাট প্রিন্টার আছে সেখানে ক্লিক করে জাস্ট এখানে ড্র্যাগ করে দেবো, এখানে সিলেক্ট করে পুরোটাকে ড্র্যাগ করে দিলাম এবং ছেড়ে দিলাম। দেখো প্রত্যেকটাই মান্থ কিন্তু শো করছে। এরপরে আমি করবো এটাকে পুরোটাকে সিলেক্ট করে অল বর্ডার দিয়ে দিলাম। এবারে ম্যাজিক দেখো, এখানে যখনই আমি মানের পরিবর্তন করতে থাকছি সঙ্গে সঙ্গে কিন্তু এটারও মানের পরিবর্তন হচ্ছে। এখানে যদি এইভাবে শো করে তাহলে আরেকবার ডবল ক্লিক করে দেবে, তাহলে পুরো মানটা শো করছে। ঠিক সেম ভাবে আমি যখনই পরিবর্তন করছি পুরো মানটা কিন্তু এখানে শো করছে। এইবার দেখবে যখনই আমি ড্র্যাগ করে নিচের দিকে চলে আসছি তখন কিন্তু আমরা এই হেডারটাকে দেখতে পাচ্ছি না, তার জন্য আমরা এটাকে ফিচ করে নেব। ফিচ কিভাবে করব, এরপরে এটাকে ফিচ করার জন্য আমি কি করব, এখানে ভিউ অপশনটি আছে সেখানে ভিউ অপশনে ক্লিক করার পরে দেখো আমি জুম করে দেখাই তোমাদেরকে। এই যে ভিউ অপশনে ক্লিক করার পরে এখানে ফিজ অপশন আছে, এই ফিজে ক্লিক। ওকে, তাহলে আমি এখান থেকে কি করব, ভিউ থেকে ফিজের ড্রপডাউনে ক্লিক করে জাস্ট ফিচ করে দেবো। এবারে আমি যখনই নিচের দিকে আসি ডেটটা কিন্তু উপরে থাকছে, আমার কিন্তু পুরো ডেটটা আমি দেখতে পাচ্ছি। এবারে আমি যখনই পরিবর্তন করছি তার সঙ্গে সঙ্গে কিন্তু মানেরও আমার পরিবর্তন হচ্ছে খুব সহজেই। এবং এগুলোকেও হাইড করে দিতে পারো, তাহলে এই দুটো সেলকে সিলেক্ট করে আমি রাইট ক্লিক করে এটাকে হাইড করে দিলাম, দিলে আমার এটা দেখা গেল না। তাহলে সহজেই কিন্তু এইরকম একটি কন্ডিশন আমি তোমাদেরকে ম্যাজিক ট্রিক্স তোমাদেরকে শো করাতে পারলাম। যে মাসই শো করাচ্ছি সেই মাসের কিন্তু পুরো ডেটটাই আমার 2024-এর পুরো মান্থটাই কিন্তু শো করছে। তো আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা নতুন কিছু শিখতে পেরেছো এবং ইউনিক কিছু শিখতে পেরেছো, অ্যাডভান্স কিছু শিখতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অসংখ্য ধন্যবাদ, বাই।